আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত শাইখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ রচিত প্রসিদ্ধ কিতাবুত তাওহীদ আল্লাযী হুয়া হাক্কুল্লাহি আলাল আবিদ গ্রন্থ থেকে আমরা আমাদের ধারাবাহিক আলোচনার এ পর্যায়ে ৩৯তম অধ্যায় আলোচনা শুরু করতে যাচ্ছি। তো এই অধ্যায় লেখক রাহিমাহুল্লাহ তার রীতি অনুযায়ী সরাসরি কোরআনের আয়াত দিয়ে শিরোনাম স্থাপন করেছেন। তো ইনি মাঝে মাঝে এই নিয়ম ফলো করে কোরআনের আয়াতই সরাসরি শিরোনাম হিসেবে তুলে ধরেন, আর অনেক ক্ষেত্রেই তিনি দেখা গেছে নিজের একটা ছোট্ট কথাই শিরোনাম লেখেন। তো এটা আয়াত দিয়ে তিনি শিরোনাম রচনা করেছেন। তো এই আয়াতের মর্ম আমরা ইনশাআল্লাহ বুঝব। তার আগে শিরোনামের দিকে আমি ইঙ্গিত করব এই লেখকের উদ্দেশ্য অনুযায়ী। তো এখানে তিনি এই আয়াত দিয়ে উদ্দেশ্য যেটা উল্লেখ করতে চাচ্ছেন, যে এখানে তিনি সেই সব জিনিস বর্ণনা করবেন যে মর্মে যা আয়াত এবং হাদিস বা দলিল এসেছে সেটা কি, যে ইতিপূর্বের অধ্যায়ে আমরা জেনেছি যে আল্লাহর ক্ষেত্রে বা আল্লাহর নিয়ামতের ক্ষেত্রে এমন শব্দ ব্যবহার করা যাবে না যেটা আল্লাহর শানের খেলাফ হবে, যেটা বেয়াদবি হবে। এমন অসৌজন্যমূলক কথা আমরা বলবো না, এমন কথা প্রয়োগ করব না যাতে আল্লাহর শানের খেলাফ হয়। অর্থাৎ বিভিন্ন নিয়ামতের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে আমরা শব্দমালা চয়নে সতর্কতা অবলম্বন করব যাতে আল্লাহর সাথে বেয়াদবি না হয়ে যায় বা আকীদা পরিপন্থী না হয়ে যায়। তো এরকমই একটা বিষয় লেখক রাহিমাহুল্লাহ এখানে তুলে ধরেছেন। তো আমরা এর ভাব অনুযায়ী যেটা শিরোনাম দিতে চাচ্ছি, যে নিয়ামতের অস্বীকারের ভয়াবহতা বা নিয়ামতের অস্বীকারের ভয়াবহ পরিণাম, যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতে আমরা সব সময় রয়েছি যা গণনা করা সম্ভব নয়। তো এই নিয়ামতের স্বীকৃতি না দেওয়াটা আমাদের ঈমান, এই নিয়ামতের স্বীকৃতি আল্লাহর অবদানের স্বীকৃতি দেওয়াটা এটা হচ্ছে ঈমান এবং তাওহীদ। এটা অস্বীকৃতি বা এটা অন্যর দিকে সম্বন্ধ করা, নিজের বাপদাদার দিকে নিজের দিকে বা অন্য কারোর দিকে এটার সম্বন্ধকে করা, মিসগাইড করা, সেটা হবে কি নিয়ামতের নাশকর বা আল্লাহর ক্ষেত্রে এটা বেয়াদবি। এটা আল্লাহর মানহানি, আল্লাহর মান ক্ষুণ্ণ করা। অনেক ক্ষেত্রে আকীদাগত বিষয়, এবং এটা যদি আকীদা এবং শব্দ যদি একযোগে বের হয়, মনেও ওটা থাকে এবং মুখেও সেটা বলে, তো সেটা বড় ধরনের কুফরি হয়ে যাবে। আর মনে যদি আল্লাহর ওই নিয়ামতের স্বীকৃতি থেকে থাকে কিন্তু মুখ দিয়ে নিজস্ব কৃতিত্ব বা বাপদাদার কৃতিত্ব বা কোনো ব্যক্তির কৃতিত্ব মুখ দিয়ে বের হয়, তবুও এটা হারাম, এটা আকীদার পরিপূর্ণতার পরিপন্থী। এটাই হচ্ছে সারাংশ কথা। আসেন এখন আমরা যাই লেখক রাহিমাহুল্লাহ এই বিষয়টাকে কিভাবে দলিল দিয়ে প্রকাশ করছেন। এটা 3টি দলিল তিনি এখানে উপস্থাপন করেছেন, 2টি আয়াত এবং একটি খুব গুরুত্বপূর্ণ হাদিস। সম্মানিত দর্শক ও শ্রোতা, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, দেখবেন, ফলো করছেন উপস্থিত, তাদের জন্য আজকে একটা চমৎকার উপহার, একটা হাদিসের গল্প। যে হাদিসটি ইমাম বুখারী তার সহিহ বুখারীতে, ইমাম মুসলিম তার সহিহ মুসলিমে একযোগে বর্ণনা দিয়েছেন। চমৎকার একটি হাদিসের গল্প এই শিরোনামে লেখক রাহিমাহুল্লাহ অন্তর্ভুক্ত করেছেন। এটা বনি ইসরায়েলের যুগের ঘটনা। এটা ইনশাল্লাহ আমরা কোরআনের আয়াতের পরে ওই হাদিসটা শুনব, আপনারা আমাদের সাথে থাকবেন।
তো প্রথমত লেখক রাহিমাহুল্লাহ যে আয়াতটি এখানে তুলে ধরেছেন সেটা সূরা ফুসসিলাতের 50 নম্বর আয়াত। ওয়ালাইন আযাকনাহু রাহমাতাম মিন্না মিন বা'দি দাররা মাসাতহু লায়াকুলান্না হাযা লি ওয়া মা আযুন্নু আস-সাআতা কায়মাতাও ওয়া লা রুজি'তু ইলা রাব্বি ইন্না লি ইনদাহু লাল হুসনা ফালানুনাব্বিউন্নাল্লাযীনা কাফারু বিমা আমিলু লানুযীকান্নাহুম মিন আযাবিন গালিয। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাইন আযাকনাহু রাহমা মিন্না মিন বা'দি দাররা মাসাতহু লায়াকুলান্না হাযা লি, যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা নিয়ামতের নাশুকর, নিয়ামতকে আল্লাহর দিকে সম্বন্ধ না করে অন্যদিকে সম্বন্ধ করে নিজের দিকে বাপদাদার দিকে, এদের কথা উল্লেখ করছেন, এমনকি কাফের মুশরিকদের কথা উল্লেখ করছেন যে যদি তাদেরকে আমি নিয়ে আসি বা তাদেরকে প্রদান করি বা তাদেরকে আস্বাদন করাই রহমত মানে নিয়ামত, আল্লাহর যদি রহমত নিয়ে আসি, আল্লাহর যদি রহমত দেয়, আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে যদি তাদেরকে অনুদান অবদান দেই বা নিয়ামত দান করি, তখন বিম্বাদে দাররা, অথচ তারা বিপদে ছিল, কষ্টে ছিল, দুর্ভিক্ষে ছিল, ক্ষুধায় দারিদ্রতায় ছিল, অশান্তিতে ছিল, বিপদে আপদে ছিল, ওই অবস্থায় তাদের বিপদ আপদ দূর করে যখন আমি আমার নিয়ামত দান করি, নিয়ামত পেয়ে গেল তারা, তখন কি করে মাসাতহু, মানে বিপদ আপদ যখন আচ্ছন্ন ছিল, তারপরে লায়াকুলান্না হাযা লি, তো তখন তারা কি বলবে, এটা তো আমারই প্রাপ্য, আসলে এটা আমার অধিকার ছিল, এই জন্যে আমি এই নিয়ামত পেয়েছি, এই অবদান, এই অনুদান পেয়েছি আমি। তখন দুঃখ কষ্টের পরে আল্লাহ দান করছেন তাকে, হ্যাঁ, কিন্তু তখন আল্লাহর নিয়ামত আল্লাহর দিকে নিসবত সম্বন্ধ না করে আল্লাহকে ভুলে গিয়ে সে কি বলে উঠে যে এটা তো অবশ্যই আমার, এটা আমার অধিকার, আমার কৃতিত্ব, আমার পারদর্শিতার কারণে আমি এটা পেয়ে গেলাম। অথচ দুঃখ কষ্টে ছিল, তার ভয়াবহ, তার ভরাডুবি ছিল, ব্যবসাতে বলেন, দুঃখে বলেন, কষ্টে বলেন, রোগে বলেন, যে কোনোভাবে, হ্যাঁ, তার দুঃখ কষ্ট আসার পরে যখন আল্লাহ তাকে নিয়ামত দান করেন, হ্যাঁ, তার রহমতে, তার দয়াতে আচ্ছন্ন করে, তখন আল্লাহকে ভুলে গিয়ে বলে এটা আমার দক্ষতা আমি পেয়ে গেলাম, আমি এটাকে অর্জন করেছি, হ্যাঁ, বা এটা আমার অধিকার ছিল। তো তখন তারা এইটা বলে। এরপর আরও কি বলে, এটার চেয়ে আরও ভয়াবহ যেটা বলে, ওয়ামা যুন্নুস সাআতা কায়মা, কিন্তু আমি মনেও করি না যে কিয়ামত আসবে, কিয়ামত হবে, এটা আমি আসলে মনে করি না। ওয়ালাই রুজি'তু ইলা রাব্বি, আর যদি কিয়ামত এসেই যায়, আর যদি আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেই থাকি, ইন্নালি ইনদাহু লাল হুসনা, তাহলে অবশ্যই আল্লাহর কাছে আমার জন্য রয়েছে মহা কল্যাণ, আমার সম্মান, আমার প্রভাব, আমার প্রতিপত্তি, এগুলো আমি থাকবো পরকালে, এগুলা আমার থাকবে, এগুলো আমি পাবো পরকালেও। বলছে কিয়ামত মনে হয় হবে না, আমি যে প্রভাব প্রতিপত্তিতে আছি, যে নিয়ামতে, যে সুখে, যেভাবে আমি আছি সেখানে দুনিয়ার স্বর্গে, যদি আল্লাহর কাছে যেতেই হয়, তাহলে আমি সেখানেও সসম্মানে সহ্যে বীর্যে আমি খুব ধনভাণ্ডার নিয়ে, মানে পদ নিয়ে আমি সেখানেও কাটাবো, হ্যাঁ। এরপর আল্লাহ বলছেন যে অবশ্যই আমি তাদেরকে দেখিয়ে ছাড়বো, আমি তাদেরকে খবর দেখিয়ে ছাড়বো, যারা কারা, আল্লাযীনা কাফারু বিমা আমিলু, ও যা তারা কর্মকাণ্ড করেছে, এর মাধ্যমে যারা কুফরি করেছে তাদেরকে, ওয়ালা নুযীকান্নাহুম মিন আযাবিন গালিদ, আর অবশ্যই তাদেরকে কঠিন ভয়াবহ আযাব আস্বাদন করাবো, আযাব চাখিয়ে ছাড়বো। এতে তাহলে কি আমাদের শিরোনাম এই জন্যই দেওয়াটা আমি শোভনীয় মনে করেছি, যে নিয়ামত, আল্লাহর নিয়ামতের অস্বীকারের ভয়াবহ পরিণাম। হাদিস আসলে আরও ভয়াবহ পরিণাম ওটা স্পষ্ট হবে। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষের দিকে বলছেন যে যারা এটা বলবে যে এটা আমার, হ্যাঁ, যে কি বলেছেন, যে লায়াকুলান্না হাযা লি, তারা অবশ্যই বলবে যে এটা আমার, এটা আমার কৃতিত্ব,
এটা আমারই হচ্ছে পাণ্ডিত্যের ফল, আমার অভিজ্ঞতার ফল, আমার এগুলা যখন বলবে, পরে অবশ্যই এই ধরনের যাদের চিন্তা রাখে, এই ধরনের যারা দাবি করে, অবশ্যই পরকালে তাদেরকে আমি ভয়াবহ আযাব এবং আস্বাদন করাবো, চাখিয়ে ছাড়বো। তাহলে এই আয়াতের সাথে এই যে বর্তমান যে আমাদের অধ্যায়ের সম্পর্ক কি হতে পারে, বা কিতাবের সাথে কিতাবের নাম কি? কিতাবুত তাওহীদ। তো তাওহীদের সাথে এর সম্পর্ক কি? এই যে আল্লাহর দেওয়া নিয়ামত, অনুদান, অবদান, এগুলা সম্পূর্ণ আল্লাহর, এটা দেওয়া, আল্লাহ প্রদত্ত, এটা মনে করতে হবে। সম্পূর্ণটা আল্লাহর দিকেই আমাদেরকে ছেড়ে দিতে হবে, আল্লাহর দিকে নিসবত করতে হবে, আল্লাহর দিকে সুপর্দ করতে হবে। এটা আল্লাহর দয়ায় আমি পেয়েছি। হ্যাঁ, তো এটা এটা বিশ্বাস করাটা, এটা হচ্ছে পরিপূর্ণ তাওহীদ। এটা বিশ্বাস করাটা কি? পরিপূর্ণ তাওহীদ। আর এটা নিজের দিকে, অন্যর দিকে এটাকে সুপর্দ করা, অন্যের নামে চালিয়ে দেওয়া, নিজের নামে চালিয়ে দেওয়া, নিজের কৃতিত্ব, নিজে হকদার আমি, এইভাবে চালিয়ে দেওয়া, বাপ দাদার দিকে চালিয়ে দেওয়া, যেটা ইতিপূর্বের অধ্যায়ও গেছে। তাহলে এটা হচ্ছে তাওহীদ পরিপন্থী বা পরিপূর্ণ তাওহীদের পরিপন্থী। এখানে আসেন, এখানে দুইটা দিক। যে ব্যক্তি এমন মনে করবে যে এটা আমারই হক, এর কৃতিত্বের হক আমার, যা কিছু আমি নিয়ামত পেয়েছি এটা আসলে আমি এটা প্রাপ্য, এই নিয়ামতের আমি প্রাপ্য, বা আমার কৃতিত্বের কারণে হয়েছে, এটা যদি বালা মুসিবতের পরে, দুঃখ কষ্টের পরে, তো যখন আল্লাহ নিয়ামত দান করেছেন, আর এটা তখন সে যদি মনে করে যে এটা আমার অধিকার, এটা আমার হক, হ্যাঁ, তাহলে এটা পরিপূর্ণ তাওহীদের বিপরীত। এটা কেউ যদি এরকম মনে করে যে মনে করে যে এটা যদি এটা আল্লাহরই এই নিয়ামতের স্রষ্টা, এই অবদান অনুদানের স্রষ্টা, বা এটা মূলত আমার জন্য আল্লাহ নির্ধারণ করেছেন, কিন্তু মুখ দিয়ে সে বলে ফেললো যে এটা আমার, মুখ দিয়ে মনে করে যে আল্লাহ এটার স্রষ্টা, আল্লাহ নির্ধারণ করেছে আমার জন্যে, কিন্তু সেটা মনে রেখেছে, কিন্তু মুখ দিয়ে কি বলেছে সে? এটা আমার প্রাপ্য, এটা আমার অধিকার, আমার কৃতিত্বে হয়েছে, এটা তোমার কৃতিত্ব হয়েছে, এটা আমার বাপের কৃতিত্ব হয়েছে। এটা যদি মুখ দিয়ে বলে আর বিশ্বাস করে এটা, তাহলে এটা কি হবে? এটা পরিপূর্ণ তাওহীদের পরিপন্থী হবে। বুঝে আসছে কথা? এটা ভালো করে বোঝার চেষ্টা করব। তাহলে এটা বোঝা গেল কি, যে তার অন্তরে ঠিক আছে, অন্তরে আল্লাহকে সে বিশ্বাস করছে, এই বিষয়ের কৃতিত্ব যে স্রষ্টা বা নির্ধারণ আল্লাহ তার জন্য করেছেন, এটা মনে করে ঠিকই, কিন্তু মুখ দিয়ে সে মিস্টেক করলো। এই যে বললাম না, ভাষা আমাদেরকে আদব রক্ষা করতে হবে। তা আল্লাহকে ভুলেই গেলা তুমি, মনে যদিও বিশ্বাস করো, তাহলে মন ইমান ঠিক আছে এটা বলা যথেষ্ট নয়। যতক্ষণ আপনি মন দিয়েও যেমন বিশ্বাস করেছেন, সেটা মুখ দিয়েও সেটা প্রকাশ করতে হবে, যেটা আল্লাহরই কৃতিত্ব, এটা আল্লাহর পক্ষ থেকে আমি পেয়েছি। তো এটা আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, যেটা আল্লাহর দয়াতে আমি পেয়েছি, এটা আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহ দিয়েছেন বিধায় আমি পেয়েছি এটা। হ্যাঁ, তাইলে কি হবে? সেটা তাওহীদ পরিপন্থী, কিন্তু পরিপূর্ণতার পরিপন্থী। ঠিক আছে, তাওহীদের পরিপূর্ণতার পরিপন্থী। কিন্তু দ্বিতীয় কেউ যদি এমন বিশ্বাস করে, এমন বিশ্বাসও করে, মুখ দিয়েও বলে কি, যে এই বিষয়টা স্রষ্টা বা নির্ধারক সে নিজেই, এই বিষয় নিজে সে তৈরি করেছে, নিজে সে উদ্ভাবন করেছে, হ্যাঁ, বা নিজে নির্ধারণ করেছে, নিজে সম্পূর্ণ কৃতিত্বটা বিশ্বাসও করে, এবং সে মুখ দিয়েও ওই ধরনের ভাষা প্রয়োগ করলে কি হবে জানেন? সেটা পরিপূর্ণ তাওহীদের পরিপন্থী। পরিপূর্ণ বলতে সে আসল তাওহীদেরই পরিপন্থী, মানে তাওহীদ শূন্য হয়ে যাবে, ইসলাম থেকে সে খারিজ হয়ে যাবে, যে একেবারে আল্লাহকে বেমালুম ভুলে গেল, বিশ্বাসেও সে, মনেও সে রাখে না আল্লাহ যে দিয়েছেন তাকে, আল্লাহ তার জন্য সৃষ্টি করেছেন তার এই নিয়ামতটাকে, আল্লাহর নির্ধারণ, আল্লাহ তার তাকদিরে ভাগ্যে লিখে রেখেছেন, এটা যদি সে বিশ্বাসই না করে এবং মুখেও বলে, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। মারাত্মক বিষয়। এই জন্যে লেখক রাহিমাহুল্লাহ এই বিষয়টা কিতাবুত তাওহীদে সংকলন করেছেন, যে নিয়ামতের স্বীকৃতি অস্বীকৃতি, নিয়ামতের স্বীকৃতি
সম্পূর্ণটা আল্লাহর দিকে দিতে হবে, সুপর্দ সম্পূর্ণ আল্লাহর করতে, এটা হক, এটা হচ্ছে পরিপূর্ণ তাওহীদ। যদি মনে স্বীকৃতি দিচ্ছে সে আল্লাহর, কিন্তু মুখে বলছে তার বা অন্যের কৃতিত্বের কথা, তাহলে এটা কি হবে? এটা পরিপূর্ণ তাওহীদের বিরোধী, ঠিক আছে? কিন্তু দুটাই যদি, অর্থাৎ মন এবং মুখ দুটাই যদি তা এটা হয় যে আল্লাহর দিক ছেড়ে দিয়ে সে নিজের দিকে নিয়ে চলে আসে মনে এবং কথাতে, তাহলে সেটা কি হবে? কুফরি। সেটা কি হবে? শিরিক। হ্যাঁ, তো এটা ভালো করে বুঝতে হবে আমাদের সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। হ্যাঁ, তাহলে এটা, হ্যাঁ, এটা আমাদেরকে এটা বুঝতে হবে। আচ্ছা দেখেন, তো এই আয়াতের তাফসীর এখন আমরা শুনবো সরাসরি আমাদের সালাফে সালেহিনের কাছ থেকে, যে আয়াতটা উপস্থাপন সূরা ফুসসিলাতের 50 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীরে প্রখ্যাত মুফাসসির তাবি মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন, হাযা বিআমালি ওয়া আনা মাহকুকুন বিহি, যে এটা আমার কৃতিত্ব, এটা আমার কর্মকাণ্ডের ফল, এটা আমি আসলে প্রাপ্য। হ্যাঁ, আনা মাহকুকুন মুস্তাহিকুন বিহি, এই নিয়ামতের আসলে আমি হক ছিলাম, এই জন্য আমি পেয়েছি। হ্যাঁ, মানে ওই যে এই যে কথাটা সে বলে ইয়াকুলান্না হাযা লি, যে অবশ্যই সে কি বলবে যে এটা আমার। তার অর্থ ইমাম মুজাহিদ কি বলছেন, যে এটা আমার আমলের ফল, এটা আমি করেছি, আমি পরিশ্রম করেছি, এই জন্য আমার হক, আমার প্রাপ্য, এটা বলে। আর এটার তাফসীর কে করছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার চেয়ে বড়, তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইউরিদু মিন ইনদি, ও বলতে চাচ্ছে যে এটা আমার পক্ষ থেকে এই নিয়ামত। আল্লাহকে ভুলেই গেছে সে। ও তো বললাম দুইটা দিক, আল্লাহকে মন থেকে যদি না ভুলে শুধু মুখ দিয়ে সে ব্যক্ত করে, তাহলেও এটা পরিপূর্ণ তাওহীদ থাকবে না, পরিপূর্ণ তাওহীদের বিরোধী। আর যদি মন থেকে কথায় সবটাই যদি ভুলে যায় আল্লাহকে ছেড়ে দেয়, তাহলে কি হবে? কি হবে? হ্যাঁ, এটা কুফরি বা একেবারে আসল তাওহীদ শূন্যতা এসে যাবে। এবার দ্বিতীয় দলিলে লেখক রাহিমাহুল্লাহ বলছেন যে কাউলু, আল্লাহ তাআলা বলছেন, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, যে উতিতুহু আলা ইলমিন ইনদি, এটা কারুন বলেছিল। কারুন কে জানেন? বনি ইসরাইলের একজন স্বৈর শাসক ছিল, সেও আল্লাহকে অস্বীকার করেছিল, তাই না? আল্লাহ তাকে অগাধ সম্পদ দিয়েছিল। ওই সম্পদ কত দিয়েছিল ওগুলা দিকে আমরা যাচ্ছি না, যে বিশাল বিশাল তার বাগান ছিল, নহর জারি হতো, এই ছিল সেই ছিল, অনেক কিছুই ছিল। তো ও কি বলতো, যে এটা আমার কৃতিত্বের কারণে, আমার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন, বা আল্লাহর কথা বলতো না, এটা আমি পেয়েছি, এটা আমার হক ছিল। হ্যাঁ, এইভাবে সে কারণ বলেছিল এই কথাটা। তাহলে এই অধ্যত্বপনা, এই আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে পাশ কাটিয়ে নিজের দিকে চালিয়ে দেওয়া, নিজের নামে চালিয়ে দেওয়া, বাপের নামে চালিয়ে দেওয়া, বা কোনো ব্যক্তির দিকে চালিয়ে দেওয়া, কোনো অলিয়া উলিয়ার দিকে চালিয়ে দেওয়া, তাহলে এটা কার অভ্যাস? কারুনের অভ্যাস। হ্যাঁ, নিজের দিকে চালিয়ে দেওয়া এটা কারুনের অভ্যাস। হ্যাঁ, তো এর ব্যাখ্যায় ইমাম কাতাদা, হ্যাঁ, ইনি বলছেন কি, আলা ইলমি মিন্নি বিউজুহিল মাকাসিবে, আমি এই আমার যোগ্যতা, আমার অভিজ্ঞতা, আমি এইভাবে কামিয়েছি, ওইভাবে কামিয়েছি, এই করেছি, সেই করেছি। এখন বলে না অনেকে যে আমি এই ব্যবসা করেছি, ওই ব্যবসা করেছি, এই ব্যবসা করেছি। হ্যাঁ, আমাকে ঠগায় কে? আমি কেন ব্যর্থ হব? নিজের কৃতিত্ব জাহির করে, বন্ধু বান্ধবের সাথেই হোক, ওই যে হাসি তামসা করেই হোক, আর নিজের ইয়া বাড়ানোর জন্যই হোক, অহংকার প্রদর্শনের জন্যই হোক, যে কারণেই হোক না কেন, এগুলা বলাটা, ওই তো বললাম দুইটার একটা মনে আছে, দুইটার একটা কি, তো এটা তারা বলে থাকে। এবং ইমাম সুদ্দি, এখানে লেখকেরা বলছেন কি, লেখক রাহিমাহুল্লাহ বলছেন, কালাল আখরুন বলতে ইমাম সুদ্দির কথা এখানে অন্য বর্ণনা এসেছে, আলা ইলমি মিনাল্লাহি আন্নী লাহু আহলুন, এটা আল্লাহর এলেমেই ছিল, বা এটা আল্লাহ জানেন যে এটা আমার আসলে প্রাপ্য ছিল, এটা আল্লাহ জেনে বুঝে আমাকে দিয়েছেন, এটা আমার প্রাপ্য। আল্লাহ দিবেন না কেন? অনেক কথা বলেন না কেন? হ্যাঁ, যে আমি এইভাবে করি, ওইভাবে করি, আমার এত পাণ্ডিত্য, আমার এত টাকা লাগিয়েছে, তো এটা তো আমারও হক, আল্লাহ দিবেন না কেন? যেন জোর করে নিতে চায়। হ্যাঁ, কই যে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে এটা আমি প্রাপ্য আসলে, এই জন্য আমাকে দিয়েছেন।
হ্যাঁ, অনেকে এত বড় ইস্পাত, তুমি এটার হকদার না, আমি এটা হকদার, যার আল্লাহ আমাকে দিয়েছে, তোমাকে দেয়নি আল্লাহ। হ্যাঁ, তাহলে মারাত্মক এগুলা কথা। এবং মুজাহিদ ইনি না, এই ওয়াহাদা মানা কাউলি মুজাহিদ, আগে যে আয়াতের যে তাফসির করেছিলেন জেহাদা বে আমালি ওয়ানা মাহকুকুন বিহি, যে এটা আমার আমলের ফল, হ্যাঁ এটা আমার কামাইয়ের ফল বা এটার প্রাপ্য আমি, এটার অর্থই এই পরবর্তী আয়াত, এটা হচ্ছে উতিতুহু আলা শারাফ, এটা আমার সম্মানে আল্লাহ দিয়েছেন, আমার কৃতিত্ব, এই জন্য আল্লাহ সসম্মানে আমাকে দিয়েছেন, এটা বলে, অনেকে বলে। তো এটা মারাত্মক, হ্যাঁ মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো এর থেকে, এই আয়াত থেকে যেগুলো আমরা বুঝতে পারি সেটা কি, যে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা ফরজ, কি ফরজ, এবং এটার স্বীকৃতি দেওয়া, যে আল্লাহর নেয়ামত দান করেছে এটার হক আদায় করে, এটার হক আদায় করে এর স্বীকৃতি বাস্তবায়ন করাও আমাদের জন্য ফরজ। অর্থাৎ আল্লাহ অগাধ সম্পদ দিয়েছেন, এটার যেমন শুকরিয়া আদায় করা ফরজ, তেমন এর স্বীকৃতি কিভাবে দেব, এর হক আদায় করে, সেটা কি জাকাত, জাকাত আদায় করে, মালের জাকাত, আল্লাহর হক, হ্যাঁ এটা আল্লাহ রাস্তায় দিয়ে এটার স্বীকৃতি বাস্তবায়ন করাটাও ফরজ। তাইলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা যেমন ফরজ, তেমন আল্লাহর যে নিয়ামত পেয়ে এর স্বীকৃতি বাস্তবায়ন কিভাবে করব, ওই নিয়ামতটার হক আদায় করব আল্লাহর যেটা সেটা জাকাত, দান খয়রাত। বুঝে আসছে? এই আয়াত থেকে আমরা এটা শিখলাম। দ্বিতীয় কি শিখলাম, যে অহংকার করা, হ্যাঁ নিজের কৃতিত্বের অহংকার করা, নিজের বড়াই এগুলা প্রদর্শন, বা নিজের সব কিছু দিকে নিসবত করা, সুপর্দ করা, এটা কি হারাম। আরও কি আমরা শিখলাম এই আয়াত থেকে, যে কিয়ামত যে হবে, ও যে বললো না যে আমি মনে করি না যে কিয়ামত হবে, ও মা দুন্নুসাআতা কায়েমা, কিয়ামত যে আসবে এটা আমি আসলে ধারণা করি না, কিন্তু তাহলে এর বিপরীতে আমাদেরকে বিশ্বাস করতে হবে কি অবশ্যই কিয়ামত হবেই হবে, এর উপর ঈমান আনা ফরজ। তেমনই ভাবে যে আল্লাহর আযাবেরও ভয় করতে হবে, সে আল্লাহর ভয় করে না, আল্লাহ আযাব, ওই যে নিয়ামতের নাশুকুর করলে যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, যে অবশ্যই ভয়াবহ কঠিন আযাব তাকে চাখিয়ে ছাড়বো। হ্যাঁ, তাহলে এটার ভয়ও করতে হবে আমাদেরকে। তেমনই ভাবে এটা হচ্ছে নিয়ামতের অস্বীকৃতি, নিয়ামতের শুকর আদায় না করার ভয়াবহ পরিণামও এখান থেকে আমরা বুঝতে পারলাম, হ্যাঁ ভয়াবহতা। হ্যাঁ, এবার দুটা আয়াতের পরে তৃতীয় যেটা দলিল লেখক রাহিমাহুল্লাহ উপস্থাপন করেছেন সহিহ বুখারী সহিহ মুসলিম থেকে, যে হাদিসটি আবু হুরায়রা সর্বাধিক বর্ণনাকারী হাদিস, হ্যাঁ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, লম্বা হাদিস, 2 পৃষ্ঠার হাদিস, অতএব লম্বা করে না পড়ে আমি পড়ব আর অর্থ বলে যাব, আপনারা মনোযোগ সহকারে। চমৎকার মজার একটা ঘটনা, এই কেন্দ্রিক একটা মজার ঘটনা শুনবেন, যে নিয়ামতের অস্বীকার করলে কি পরিণাম হয় আর নিয়ামতের স্বীকৃতি দিলে কি উপকার হয়, এই হাদিসটাতে আমরা শিখব। ঠিক আছে, আপনারা মনোযোগ সহকারে শুনেন। তো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, সে ইন্না সালাসাতাম মিন বানি ইসরাইল, বনি ইসরাইল 3 জনের কথা তিনি বর্ণনা করছেন। বনি ইসরাইল কাকে বলে? ইয়াকুব আলাইহিস সালামের বংশধর যারা ছিল, ঈসা আলাইহিস সালামের পূর্ব পর্যন্ত সব বনি ইসরাইল, বা এখনও যে ইসরাইল, এই যে লানাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে তাদের যথোপযুক্ত পরিণাম বরণ করার, আল্লাহ রাব্বুল আলামিন পরিণতি বরণ করার দেন তাদেরকে। তো আল্লাহ তাদেরকে ধ্বংস করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বিজয়ী করেন তাদের ওপরে। তো এই বনি ইসরাইল, হ্যাঁ এই ইসরাইল, তো এই বনি ইসরাইলের 3 জন ব্যক্তির বর্ণনা দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাদিক আল মাসদুক, সত্যবাদী মহাসত্যবাদী, তিনি বর্ণনা দিচ্ছেন আব্রাস ওয়া আকরা ওয়া আমা, 3 জন এমন ব্যক্তি, এক ব্যক্তি ছিলেন কি, যে তার চর্মরোগ ছিল, ধবল রোগী ছিল, সে তার চামড়া ভালো ছিল না, এবং আকরা আরেকজন ছিল মাথার চুলবিহীন, টাক পড়া, হ্যাঁ বা মাথার চুলে ঘাওয়ালা, দুটাই অর্থ হতে পারে, টাকওয়ালা। আর তৃতীয় ব্যক্তি কে ছিল? অন্ধ ছিল। তাহলে চর্মরোগ বা ধবল রোগী
এবং মাথা টাক পড়া এবং অন্ধ 3 ব্যক্তির বর্ণনা দিচ্ছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা শুনেছেন কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে কোন জামানার ঘটনা বর্ণনা দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাম? বনি ইসরাইলের। ফাআরাদাল্লাহু আইয়াবতালিয়াহুম, আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এই 3 ব্যক্তিকে, যারা আসলে রোগাগ্রস্ত, যারা ব্যাধিগ্রস্ত, যারা 3 জনই ব্যাধিগ্রস্ত। তাহলে মানের দিক দিয়ে একই রকম, তাই না? 3 জনই ব্যাধিগ্রস্ত, 3 জনই সবল সুস্থ নয়। এবং আরও কি তাদের ছিল কি গরিবও ছিল, 3 জনই গরিব এবং ব্যাধিগ্রস্ত। আল্লাহর পক্ষ থেকে তাদের ওপর এরকম বিপদ নামা ছিল, এরকম 3 ব্যক্তি। বাসা ইলাইহিম মালাকান, আল্লাহ যেহেতু পরীক্ষা করতে চাইলেন, পরীক্ষা করবেন কিভাবে? একজন ফেরেশতা তাদের কাছে পাঠিয়ে দিল। অবশ্য ফেরেশতা একজন মানুষ বেশি এসেছিল, এটা বোঝা যায় আগে পিছিয়ে দিয়ে, যে একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে পাঠিয়ে দিলেন। ফাতাল আবরাসা, প্রথম ব্যক্তির কাছে তিনি আসলেন। সে ফেরেশতা প্রথম ব্যক্তি কে ছিলেন? যে ধবল রোগী, তার কাছে আসলেন। ফাকালা আইয়ু শাইইন আহাব্বা ইলাইক, কি জিনিস তোমার পছন্দ, কি জিনিস তোমার পছন্দ? তো ওই যে ধবল রোগী, কুষ্ঠ রোগী, ওই বলছেন লাউনুন হাসান ওয়া জিলদুন হাসান, যদি আমার ভালো রং ফিরে আসতো, যদি আমার চামড়া উত্তম হতো, ভালো হতো, ওয়ায়াযহাবু আন্নিল্লাযী কাদারানি নাসু বিহ, আর যদি আমার মধ্যে যে এই যে নোংরামি আছে, নোংরা চামড়া টামড়া এগুলা এই যে আছে, যা দেখে আমাকে মানুষ অপছন্দ করে, এগুলা যদি চলে যেত, হ্যাঁ এগুলা যদি চলে যেত, তাহলে আমার জন্য যথেষ্ট, এগুলো এটা আমি পছন্দ করি। কাল, এখন ফেরেশতা বললেন, রাসূলুল্লাহ সাল্লাম বললেন ফামাসাহাহু, তো ওই ফেরেশতা তার শরীর মুছে দিল, মাসা করলো, মেসেজ করলো। ফাযাহাবা আনহু কাদারাহু, এবং তার ওই যে যত ছিল ধবল রোগ ছিল সেটা দূর হয়ে গেল। আতাহু লাউনান হাসানান ওয়া জিলদান হাসান, তো উতিয়া লাউনান হাসান, তাকে আল্লাহ দান করলেন সুন্দর রং, সুন্দর চামড়া। কল, এরপরে ফেরেশতা তাকে জিজ্ঞাসা করলেন ফাআইয়ুল মালি আহাব্বু ইলাইক, তোমার কোন মাল তোমার পছন্দ, কি চাও তুমি, কোন ধন সম্পদ চাও কি না চাও না, কোন ধন সম্পদ চাও? কল, তখন ওই ধবল ব্যক্তি বলল যে আল এবল আউল বাকার, সে উট বলেছিল বা গরু বলেছিল, এটা বর্ণনাকারী সন্দেহ। হ্যাঁ, ইসহাক, সে বর্ণনাকারী ছিলেন ইসহাক। উতিয়া না কাতান উসারা, তখন তাকে একেবারে গাভীন একটি উট দেওয়া হলো, 10 বছরে গর্ভবতী একটি উট দিলেন ওই ফেরেশতা বা ওই লোক। ওয়াকাল, এবং বললেন বারাকাল্লাহু লাকা ফিহা, তো এই উটে তোমার জন্য আল্লাহ বরকত দান করেন। কালা ফাআতাল আকরা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে এরপর তিনি কোথায় আসলেন? ওই যে টাক পড়া ব্যক্তির কাছে আসলেন। ফাকাল, আবার ফেরেশতা বললেন আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, তোমার কি পছন্দ বলো দেখি সবচেয়ে। কল শাআরুন হাসান ওয়া ইয়াযহাবু আন্নি আল্লাযী কাদ কাদারানি নাসু বিহি, আমি সুন্দর চুল চাই বাস, হ্যাঁ, যার কারণে মানুষ আমাকে গালমন্দ করে বা আমাকে দোষারোপ করে, ঘৃণা করে, তো এটা আমার ভালো হয়ে যাক, এটাই চাই। ফামাসাহাহু, ফেরেশতা তার মাথা বলিয়ে দিলেন। ফাযাহাবা আনহু, তো তার এই যে টাক চলে গেল। উতিয়া শাআরান হাসানান, উত্তম চুল গজিয়ে গেল। ফাকাল, এবং ফেরেশতা বললেন আইয়ুল মালু আহাব্বু ইলাইকা, সবচেয়ে তোমার প্রিয় মাল কি? কাল, সেই ব্যক্তি বলল আল বাকার আউল এবেল, সে গরু বলেছিল বা উট বলেছিল, যাই হোক। ফাউতিয়া বাকারাতান হামেলান, তাকেও একটা গাভীন গরু দেওয়া হলো। কাল, এবং বললেন ওই ফেরেশতা বারাকাল্লাহু লাকা ফিহা, এই গরুতে আল্লাহ তোমাকে যেন বরকত দান করেন। ফাআতাল আমা, এরপরে ফেরেশতা আসলেন অন্ধের কাছে। ফাকাল, ফেরেশতা বললেন আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, তোমার কি সবচেয়ে পছন্দ? কাল, ব্যক্তি বললেন যে আন ইয়ারুদ্দাল্লাহু ইলাইয়া বাসারি ফাউবসিরু বিহিন নাস, আল্লাহ আমার যদি চক্ষু ফিরিয়ে দেন, এটা আমি পছন্দ করি, যাতে আমি মানুষদেরকে দেখতে পাই। মাসাহাউত, ফেরেশতা তার চোখ বুলিয়ে দিলেন। ফারাদ্দাল্লাহু ইলাইহি বাসারাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। কাল, এরপরে ফেরেশতা বললেন ফাআইয়ুল মালি আহাব্বু ইলাইক, কোন মাল তোমার সবচেয়ে পছন্দ? কাল, লোকটি বললেন আল গানাম, আমি ছাগল চাই। ফাউতিয়া শাতান ওয়ালেদা,
এবং খুব বেশি প্রসাবকারিণী একটা কি ছাগল তাকে দিয়ে দেওয়া হলো। ফা আনতাজা হাদানি ওয়া ওয়াল্লাদা হাদা, তা ওই যে উট এবং গরু পর্যাপ্ত উৎপাদন করলো, মানে পর্যাপ্ত বাচ্চা দিল, পর্যাপ্ত বেয়াইলো, বৃদ্ধি পেল, এবং এরকম এই ব্যক্তিরও পর্যাপ্ত ছাগল বৃদ্ধি পেল। ফাকানা লিহাদা ওয়াদিন মিনাল এবেল ওয়া লিহাদা ওয়াদিন মিনাল বাকার ওয়া লিহাদা ওয়াদিন মিনাল গানাম। আর এই যে প্রথম ব্যক্তি একেবারে এক পাল, মানে এক উপত্যকা, এক মাঠ ভর্তি, সে উট পেয়ে গেল, ও আর এক মাঠ ভর্তি গরু পেয়ে গেল, ও আর এক মাঠ ভর্তি ওয়াদি উপত্যকা ভর্তি কি ছাগল পেয়ে গেল। এবার পরীক্ষা, ঠিক আছে, এবার পরীক্ষা। কাল, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, থুম্মা ইন্নাহু আতাল আবরাসা ফি সুরাতিহি ওয়া হাইয়াতিহি। এরপরে ওই ফেরেশতা, তো ওই ফেরেশতা যে প্রথম যে সুরতে এসেছিলেন, যে আকার আকৃতিতে এসেছিলেন, ওই আকৃতি বদল করে তিনি ওই আকৃতিতে আসলেন। যে ছিল ধবল রুগী, তার কাছে ধবল রুগী হয়ে আসলো, একেবারে মিসকিন সেজে, মিসকিন সেজে একেবারে আসলেন। ফাকাল, এবং বললেন, রাজুলুন মিসকিন, সে একজন খুবই মিসকিন লোক, দরিদ্র লোক। কাদ এনকাতাত বিয়াল হেবালু ফি সাফারি, যে আমার সফরের যাবতীয় সয় সম্বল সব কিছু শেষ, কিচ্ছু নেই। ফালা বালাগালি আল ইয়াউমা ইল্লা বিল্লাহ ওয়া সুম্মা বিক। এখানেও আমাদের শিক্ষা আছে। দেখো, আমার আর কোনো উপায় নাই, এক আল্লাহ, তারপরে তুমি। তোমার কাছে যে আমি এসেছি, এক আল্লাহ এবং তারপরে তুমি ছাড়া আর আমার কোনো উপায় নেই। আসআলুকা বিল্লাযী আতাকাল লাউনাল হাসান ওয়াল জিলদাল হাসান ওয়াল মাল বাইরান। দেখো, আমি আল্লাহর ওয়াস্তে ওই আল্লাহর ওয়াস্তে তোমার কাছে শুধু একটা উট চাই। গাভীন টাভিন কিচ্ছু বললো না, খুব মোটা তাজা, খুব ভালো উট, এটাও বললো না, শুধু একটা তুমি আমাকে উট দিবা। ওই আল্লাহর শপথ করে বলি, যিনি তোমাকে সুন্দর রং দিয়েছেন, সুন্দর চামড়া দিয়েছেন এবং মাল দিয়েছেন। আতাবাল্লাগু বিহি ফি সাফারি, যাতে আমার সফর থেকে আমি পরিত্রাণ পাই, পৌঁছে যেতে পারি আমার জায়গা। ফাকাল, এই বেটা এখন বলছে কি, আল হুকুক কাসীরা, অনেক আমার দায় দায়িত্ব, ওকে দিতে হয়, ওকে দিতে হয়, ওকে দিতে হয়, ওর হক আছে, ও হক আছে, তুমি কোত্থেকে এসে আবার চাওয়া শুরু করছো? আমার অনেক লোক আছে, অনেক ক্ষেত্র আছে। ফাকাল লাহু, ফেরেশতা বললেন, কান্নি আরিফুকা, আমি যেন তোমাকে চিনতে পারছি। কি? আলাম তাকুন আবরাস ইয়াকযিরুকাল নাস, তুমি কি সেই ধবল রোগী ছিলা না? তোমাকে দেখে মানুষ ঘৃণা করতো না, ছিছি করতো না? ফাকিরান, একজন দরিদ্র ছিলে। ফাআতাকাল্লাহু আযজা ওয়া জাল্লাল মাল, তুমি এমন ফকির ছিলেন, তারপরে আল্লাহ তোমাকে দিলেন এই মাল ধন। ফাকালা ইন্নামা ওয়ারিস্তু হাদাল মালা কাকাবির আন কাবির। সুবহানাল্লাহ, বলছেন যে না না না, এগুলা কি বলো তুমি? সে অস্বীকার করে বলছে কি, যে না, এই মাল আমার বড় থেকে বড় 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 এইভাবে বাপদাদা থেকে পেয়েছি, তুমি কি কথা নিয়ে এসেছো? ফাকালা, এবার ফেরেশতা কি বলছেন, ইন কুনতা কাযিবান ফাসায়্যারাকাল্লাহু ইলা মা কুনত, যদি তুমি এই কথায় মিথ্যাবাদী হও, তা আল্লাহ যেন তোমাকে তুমি যে অবস্থায় ছিলে সেই অবস্থায় ফিরিয়ে দেয়। বদ্ধ করে চলে গেল। ফাতাল আকরা ফি সুরাতিহি, আবার সে কার কাছে আসলো? ওই টাকপড়ার কাছে আসলো। সে যে সুরাতে ছিল, ওই টাকপড়া আগের যে সুরাতে ছিল, যে তার আকারে ছিল, যে টাকপড়া অবস্থায় ছিল, যে যাকে দেখে ঘৃণা করতো মানুষ, ওই সুরতে ওই ফেরেশতা এসে তাকে বলছেন, লাহু মিসলা মা কালা লিহাযা, ওই প্রথম ব্যক্তিকে যেভাবে ফেরেশতা বলেছিলেন, ঠিক একেও ঠিক ওইভাবেই বললেন। হাদিসে ওইভাবে সংক্ষিপ্ত করে ফেলা হয়েছে। ওয়ারাদ্দা আলাইহি মিসলা মা রাদ্দা আলাইহি হাযা, তো ঠিক সেও এই দ্বিতীয় ব্যক্তি ওই প্রথম ব্যক্তি যেভাবে জবাব দিয়েছিল ওইভাবেই ওই ফেরেশতাকে জবাব দিল। ফাকাল, ফেরেশতা কি বলল, ইন কুনতা কাযিবান ফাসায়্যারাকাল্লাহু ইলা মা কুনত, তো যদি তুমি মিথ্যাবাদী হও, তাহলে আল্লাহ যেন তোমাকে ওই অবস্থায় ফিরিয়ে দেন যে অবস্থায় তুমি ছিলে। কালা, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ওয়াতাল আমা ফি সুরাতিহি, এরপরে সে অন্ধের কাছে আসলো
সে অন্ধ ছিল, তো এখন তো সে আর অন্ধ নাই, তাই না? এখন তো সে তো অন্ধ নাই। তো ওই অন্ধ যে সূরাতে ছিল ওই সূরাতে এই ফেরেশতা অন্ধের কাছে আসলেন, ফাকাল, এবং বললেন, রাজুলুন মিসকিন, আমি একেবারে গরিব মানুষ, নিঃস্ব মানুষ, ওয়াবনুস সাবিল, মুসাফির মানুষ, কাদিন কাতাত বিল হেবালু ফি সাফারি, আমার সফরের যাবতীয় সয় সম্বল সব কিছু খোয়া গেছে, সব হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। ফালা বালাগ আলিয়াল ইয়াউমা ইল্লা বিল্লাহ তুম্মা বিক, আমার আজকে আর তুমি আল্লাহ, তারপরে তুমি ছাড়া আর কোনো উপায় নেই। আসআলুকা বিল্লাযী রাদ্দা আলাইকা বাসারাক, তো আমি সেই সত্তার শপথ কসম করে বলি, যে 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 যিনি তোমাকে এই সুন্দর দৃষ্টিশক্তি দিয়েছেন, তোমার দৃষ্টিশক্তিকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, সেই সত্তার দিয়ে এই দিয়ে কসম দিয়ে বলি বা দোহাই দিয়ে বলি কি, যে তুমি আমাকে একটা ছাগল দাও, তুমি একটা ছাগল দাও, আতাবাল্লাগো বেহা ফি সাফারি, তাহলে সফর থেকে আমি যাতে ফিরে যেতে পারি বা আমার যাতে হয়ে যায়। ফাকাল, এবার সে কি বলল, কাদ কুনতু আমা, সত্যি তুমি বলেছো আমি অন্ধ ছিলাম। ফারাদ্দাল্লাহু ইলাইয়া বাসারি, তিনি সেই সত্তা যিনি আমার দৃষ্টিকে ফিরিয়ে দিয়েছেন। ফাখুয মা শিত ওয়া দা মা শিত, অর্থাৎ যা চাও তুমি নাও, যা চাও তুমি রাখো। ফাওয়াল্লাহি লা আজহাদুকা বিশাইইন আখাযতাহু লিল্লাহ, যে আল্লাহর কসম, যে তোমার উপরে আমি কোনো কৈফিয়ত তলব করব না, চাপ দিব না, কষ্ট দিব না তোমাকে, যে তুমি আল্লাহর রাস্তায় যা কিছু নেওয়ার কারণে। এইভাবে সে জবাব দিল। ফাকালা আমসিক মালাকা ফাইন্নামা তুলিতুম, তো তুমি তোমার মাল রেখে দাও, তোমার কাছেই তোমার মাল রেখে দাও। ফাকাদ রাদিয়াল্লাহু আন ওয়া সাখিতা আলা সাহিবাইক, যে তোমার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন এবং তোমার যে দুই সাথী ওদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন চরমভাবে রাগান্বিত হয়েছেন। আখরাজা, আর এই হাদিসটি ইমাম বুখারী তার সহিহ বুখারীতে, ইমাম মুসলিম তার সহিহ মুসলিমে উল্লেখ করেছেন। হাদিস শেষ। লাস্টে দিয়ে শুরু করি, যেহেতু সময় এখানে কয়জনের কথা উল্লেখ আছে হাদিসে? 3 জন। প্রথম 2 জনকে টাক মাথা, এরা কি করেছিল? আচ্ছা, লাস্টের জনকে অন্ধ ছিল। অন্ধজনের ভূমিকা কি ছিল? যখন এক অন্ধ বেশে ফেরেশতা এসে তাকে বললেন যে ওই সত্তার কসম যিনি তোমাকে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, তোমাকে ধনী বানিয়ে দিয়েছেন, যে আমি আসলে এই অসহায়, আমার সমস্ত সব কিছু হয়ে গেছে, যে তুমি একটা শুধু আমাকে ছাগল দাও। তখন কি দিয়েছিল? তার ভূমিকা কি ছিল? প্রশ্ন আপনাদেরকে। এখানে 3টা জিনিস। প্রথমে কি করেছে? নেয়ামতের স্বীকৃতি দিয়েছে। তারপরে বলেন, বলতে থাকেন। এখানে 3টা কাজ করেছে, আর যেটা আমাদের জন্য শিক্ষা। এই তৃতীয় ব্যক্তির যেটা আমল, যেটা স্বীকৃতি, যেটা ভূমিকা, ওটা আমাদের হতে হবে। আজকে এইটা নিয়ে যাবেন, বাস, আর কিছু দরকার নেই। সেটা কি? সে প্রথমত সে কি বলেছিল? কাদ কুনতু আমা, সত্যি বলেছ আমি অন্ধ ছিলাম। এই বলে আমার পূর্বে দুঃখ, কষ্ট, বিপদ, আপদ এগুলো ছিলাম, সত্যি আমি বিপদে ছিলাম, সত্যি আমি গরিব ছিলাম, সত্যি আমার এই অবস্থা ছিল, আমার বাবা দিন আনতো দিন খাইতো। এইভাবে আমাদের কষ্ট করে, এই যে স্বীকৃতি প্রথম, তাহলে স্বীকৃতি দিতে হবে। এটা মানে আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর নিয়ামত ছিল, এবং এটা আল্লাহর দিকে সুপুর্দ করতে হবে, যে এই যে এখন যেটা আমি নিয়ামত পেয়েছি, এটা সত্যিকার আল্লাহরই দেওয়া, আল্লাহরই দয়া। এটা স্বীকৃতি দিতে হবে। যেমন এই ব্যক্তি বলেছে, রাদ্দাল্লাহু ইলাইয়া বাসারি, চোখ কত বড় নিয়ামত, যে এই চোখ আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছেন। তো আমাদেরকে ওইটা আল্লাহর দিকে এটার ফিরিয়ে দিতে হবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, যেটা বলছিলেন। এরপর তৃতীয় কি? সে হক আদায় করেছে। কি বলেন দেখি? ওই নিয়ামতের হক আদায় করেছে। কি? খালি একটা ছাগলই না, সে চেয়েছিল একটা ছাগল। বলছে তোমার যা ইচ্ছা নিয়ে যাও, যা ইচ্ছা রেখে যাও,
আমি এই জন্য তোমাকে কোনো রকমের দোষারোপ করব না। কত বড় কথা! তাহলে হক আদায় করতে হবে, তাহলে নিয়ামতের স্বীকৃতি দিতে হবে, বা পূর্বে যা হয়েছিল এটা স্বীকৃতি দিতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এটাকে নিসবত বা সুপর্দ করতে হবে যে আল্লাহরই মাল, এটা আল্লাহরই দেওয়া, হ্যাঁ, এটা বলতে হবে। আর এর হক আল্লাহ যে পর্যাপ্ত সম্পদ দিলে সেটার জাকাত দিতে হবে। ঠিক এর বিপরীত কাজটা করেছে কারা? ওর দুই সঙ্গী, কে? ওই ধবল রুগী এবং টাক পড়া। হ্যাঁ, প্রথমে স্বীকৃতি দেয় না, অস্বীকার করছে। হ্যাঁ, আর এটা নিজের দিয়ে গেছে, এটা আবার বাপ দাদা বাপের থেকে দাদার থেকে দাদা এইভাবে পেয়েছি আমরা, ঠিক আছে। আর এটা তো যে সে জাকাত হিসেবেও সে দিল না, দানও করলো না, ওটার মালের হকও ঠিক তৃতীয়টার বিপরীত হচ্ছে এই দুইটা, ঠিক আছে। এটা আমাদের বর্জন করতে হবে, সবটাই বর্জন করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা মূল জিনিস এই হাদিস থেকে সরাসরি, সেটা কি? যে শব্দ ভাষা প্রয়োগে হ্যাঁ এটা সতর্ক থাকতে হবে। হ্যাঁ, এটা আল্লাহর সাথে যাতে বেয়াদবি না হয়। আমার এটা আল্লাহর সাথে বেয়াদবি, হ্যাঁ, মাশাআল্লাহ, এটা আল্লাহর দেওয়া, আল্লাহ আমাকে দিয়েছে, মাশাআল্লাহ বলেন, আল্লাহ আমাকে দিয়ে, আল্লাহর নিয়ামত। অনেকে বলে যে এটা আল্লাহর মাল, অনেক ছেলে মেয়েকে বলে আমার না, এগুলো আল্লাহর মাল বলে না। এটা সুন্দর কথা, সুন্দর কথা, সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন এখান থেকে একটা জিনিস আমরা আর শিখতে পারি, এই যে নাটক করা, অভিনয় করা, হ্যাঁ, ওর অভিনয় করা, এটার হুকুম কি? ফেরেশতা অভিনয় করছে না, প্রথমে সে একজন ব্যক্তির হাতে আসছে, পরে আবার অভিনয় করে সে ধবল সাজছে, তারপরে টাক পড়া সাজেছে, তারপরে আবার অন্ধ সেজেছে। এর থেকে শাইখ মোহাম্মদ ওসাইমিন রাহিমাহুল্লাহ যেটা বলেছেন যে জায়েজ আছে কারণবশত, যদি এর দ্বারা উপকার সাধন করতে চান, দিনের খেদমতে উপকার সাধন করতে চান, হ্যাঁ, তাহলে সেটা জায়েজ আছে, তো একে আমভাবে না, আমভাবে না। তারপর শেষ কথা, আমরা এই হাদিস থেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো শিখলাম সেটা শিখে আমরা শেষ করব আজকের আলোচনা। যে এটাও যেটা আগে আয়াত থেকে বুঝেছি আমরা, যে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা আমাদের জন্যে ফরজ, এবং এই নিয়ামতের আল্লাহর হক আদায় করাও ফরজ, যেটা জাকাত, সেটা ইতিপূর্বে বলেছি। এবং নিয়ামতের নাশুকুর হওয়া, অস্বীকার করা, এটা হারাম, এবং এর হক না দেওয়াটাও হারাম, অর্থাৎ জাকাত না দেওয়াটাও হারাম। তেমনিভাবে পূর্বের জামানার কিসসা কাহানি এগুলো বর্ণনা করাও স্বীকৃত। থেকে বুঝলাম স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েল কিসসা বর্ণনা করেছেন, আমরা নবীদের কিসসা, এইসব সাহাবাদের কিসসা, এগুলো সব বর্ণনা দেব মানুষকে এর থেকে উপদেশ গ্রহণ করার জন্য, নিজেরা উপদেশ গ্রহণ করার। তেমনিভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন নিয়ামত দিয়ে, ধন সম্পদ দিয়ে, কাউকে না দিয়ে পরীক্ষা করেন, কাউকে দিয়ে পরীক্ষা করেন, এটাও আমরা এই হাদিস থেকে শিখলাম। তেমনিভাবে এই যে এখানে যে ওই ফেরেশতা এসে বলছেন যে আমার আর কোনো উপায় নেই, আল্লাহ তারপরে, হ্যাঁ, তুমি ছাড়া আমার কোনো উপায় নেই, এরকম তারপরে বলা জায়েজ আছে। কিন্তু এখানে কি জায়েজ নাই আগেও আমরা জেনেছি, আল্লাহ ও আল্লাহ এবং বলা জায়েজ নেই। আল্লাহ তারপরে তুমি ছাড়া আমার কোনো এখন বর্তমানে কোনো উপায় নেই, এরকম বলা তাহলে জায়েজ আছে, ঠিক আছে। তো এই তো জানলাম আজকে আমরা এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী অধ্যায়ে আলোচনার আশাবাদ ব্যক্ত করে আজকে এই পর্যন্ত, একটু লম্বা হয়ে গেল। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।